শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় শুনবেন আন্তর্জাতিক সমবায় বর্ষ 2025। রাষ্ট্রসংঘ 2025 সালকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসেবে ঘোষণা করেছে। মূল ভাবনা হল কোঅপারেটিভস বিল্ড আ বেটার ওয়ার্ল্ড, অর্থাৎ সমবায় একটি উন্নত বিশ্ব গড়ে তোলে। 2024 সালে আইসিএ গ্লোবাল কোঅপারেটিভ কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে এই বর্ষের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রসংঘের স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ এবং টেকসই উন্নয়নে সমবায়ের অত্যাবশ্যকীয় ভূমিকাকে তুলে ধরে এই বিশেষ বছরটি। কেন্দ্রীয় সরকার, বিশেষ করে সমবায় মন্ত্রক, এই উপলক্ষে সারা বছর বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানের আয়োজন করেছে। স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ গত 24শে জানুয়ারি মুম্বাইতে আন্তর্জাতিক সমবায় বর্ষ উপলক্ষে একটি বিস্তৃত বার্ষিক কর্মপরিকল্পনা প্রকাশ করেন। শুধু তাই নয়, সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য আইওয়াইসি জাতীয় সমবায় কমিটি, আইওয়াইসি জাতীয় বাস্তবায়ন কমিটি এবং আইওয়াইসি রাজ্য শীর্ষ কমিটিও গঠন করা হয়েছে। গত 30শে জুন নতুন দিল্লির ভারত মণ্ডপমে রাজ্য সমবায় মন্ত্রীদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। গত 5ই জুলাই সমবায় মন্ত্রী অমিত শাহ গুজরাটের আনন্দে দেশের প্রথম সমবায় বিশ্ববিদ্যালয় ত্রিভুবন সমবায় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আইওয়াইসি উপলক্ষে সারা দেশের সঙ্গে এ রাজ্যেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ স্টেট এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর চিন্ময় গুপ্ত আকাশবাণীকে বলেন, এই বছরের মূল লক্ষ্যই হল আরও বেশি মানুষকে সমবায় গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা। এর আগেও ইউএন ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস ঘোষণা করেছিল 2012 সালে। আবার 12 বছর বাদে 2025 সালে দ্বিতীয়বারের জন্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস ঘোষণা করা হয়েছে এবং এটা গত জানুয়ারি থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত আমরা বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে। এটা দ্বিতীয়বার ঘোষণা করার এটাই অর্থ যে এই সমবায়ের উপরে সারা পৃথিবীতে একটা অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। অল্টারনেটিভ ইকোনমি, একটা বিকল্প অর্থনীতির জন্য এই সমবায়কে বা সমবায় ব্যবস্থাটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সারা পৃথিবীতে। আমাদের দেশ তার ব্যতিক্রম নয়। আমাদের দেশেও গত 8 মাস হয়ে গেছে, এটা 8 মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এর যে মূল জায়গাগুলো আছে, আরো বেশি করে মানুষকে সমবায়ের মধ্যে নিয়ে আসতে হবে, সমবায় ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে, সমবায় ভাবনার প্রসার ও বিকাশ ঘটাতে হবে। ফলে প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের মেম্বারশিপ ড্রাইভ। সারা ভারতবর্ষে যত মানুষ আছেন, যত ফ্যামিলি আছে, প্রত্যেকটা ফ্যামিলির অন্তত একজন এই সমবায় ব্যবস্থার সঙ্গে যাতে তারা যুক্ত হতে পারেন, সেটার উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে, গ্রাম বাংলার যে প্রাইমারি এগ্রিকালচার কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস আছে, সেগুলোকে স্ট্রেনদেন করা হচ্ছে, শক্তিশালীকরণ করা হচ্ছে। কারণ তারাই একদম গ্রাস রুটে গিয়ে তারা বিভিন্ন পরিষেবা মানুষকে পৌঁছে দিতে পারে। তার জন্য প্যাক্স অ্যাজ মাল্টি সার্ভিস সেন্টার, এটাকেও এবছরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। প্যাক্স যে কোনো ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে, মানুষের প্রয়োজনে যে কোনো কর্মকাণ্ড, সেটা কোল্ড স্টোরেজ হতে পারে, রাইস মিল হতে পারে, সার বীজ কীটনাশকের সরবরাহের কাজ হতে পারে, সমস্ত ধরনের কাজ প্যাক্স করতে পারবে। এরপরে বলা হচ্ছে যে ট্রান্সপারেন্সি, অর্থাৎ স্বচ্ছতা আনতে হবে, ডেমোক্রেসি রেস্টোর করতে হবে, অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে যাতে সমবায় ব্যবস্থা এগিয়ে যেতে পারে আগামী দিনে, সেটার উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে যেটা দেওয়া হয়েছে সেটা অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ যারা কাজ করবেন তারা প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে কাজ করবেন এবং এই অ্যাকাউন্টেবিলিটির উপরেও একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আরো যে বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রশিক্ষণ। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আমাদের রাজ্যে সমবায় ব্যবস্থায় 2.5 লক্ষের মতো স্বয়ম্ভর গোষ্ঠী অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ আছে।
তাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আমরা অর্গানাইজ করছি এবং তাদেরকে যাতে কোয়ালিটি লেন্ডিং করানো যায় সেই ব্যাপারে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। তিনি বলেন, তাদের প্রাথমিক লক্ষ্য দেশের প্রতিটি পরিবারের অন্তত একজন যাতে এই সমবায় গোষ্ঠীর সদস্য হতে পারেন তা সুনিশ্চিত করা। এই উদ্দেশ্যে তারা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কি কি প্রশিক্ষণ দিচ্ছেন সে বিষয়েও জানান তিনি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ট্রেনিং সেন্টারগুলো আছে, সেন্টার ফর কোঅপারেটিভ ম্যানেজমেন্ট, এটা আমাদের 7খানা আছে। তার বাইরে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের একটা ট্রেনিং সেন্টার আছে ইকমার্ট। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক, তাদের একটা ট্রেনিং সেন্টার আছে একমার্ট। এবং আমাদের এই রাজ্যে নেতাজি সুভাষ রিজিওনাল ইনস্টিটিউট অফ কোঅপারেটিভ ম্যানেজমেন্ট আছে। এদের মাধ্যমে আমরা কোয়ালিটি ট্রেনিং ইম্পার্ট করছি বিভিন্ন এসএইচজি মেম্বারদের। আমাদের কোঅপারেটিভে যারা ইলেক্টেড বোর্ড অফ ডাইরেক্টরস আছেন, যারা মেম্বার্স আছেন, তাদেরকে আমরা ট্রেনিং ইম্পার্ট করছি। আমরা এসএইচজিদের জন্য যে সমস্ত ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট করি, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, অ্যাওয়ারনেস, সেন্সিটাইজেশন, ওরিয়েন্টেশন ইত্যাদি প্রোগ্রাম তো আছেই। তার সঙ্গে সঙ্গে আমরা অন্য যে প্রোগ্রামগুলোর ব্যবস্থা করেছি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, সেগুলো হচ্ছে বেসিক টেলারিং অ্যান্ড গার্মেন্টস মেকিং, অ্যাডভান্স টেলারিং অ্যান্ড গার্মেন্টস মেকিং, হ্যান্ডিক্রাফটস এর উপরে ট্রেনিং, বিউটিশিয়ান, ব্রাইডাল মেকআপের উপরে ট্রেনিং। এছাড়াও আমরা কতগুলো স্পেশালাইজড ট্রেনিং এর ব্যবস্থা করেছি। এখন প্রত্যেকেরই ছেলে মেয়ে বাইরে থাকেন, বাবা মা বাড়িতে অসুবিধের মধ্যে দিন কাটান, সেই জন্য আমরা একটা বিশেষ ধরনের ট্রেনিং এর আয়োজন আমরা খুব শীঘ্রই করব। সেটা এসএইচজি মহিলাদের মাধ্যমে এটাকে আমরা কার্যকর করব। এল্ডারলি কেয়ার গিভার অ্যান্ড ওল্ড এজ ম্যানেজমেন্ট, এটা আমাদের ইকমার্টের মাধ্যমে আমরা আগামী 8ই সেপ্টেম্বর থেকে একটা ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করেছি। সেখানে 35 জন সেলফ হেল্প গ্রুপের মহিলারা উপস্থিত হবেন। ফলে আমরা ট্রেনিং এর ব্যাপারেও আমাদের এতদিন ধরে যে সমস্ত ট্রেনিং গুলো দিচ্ছিলাম, সেই ট্রেনিং গুলো আমরা খানিকটা অন্য মাত্রা নিয়ে এসেছি, যাতে যারা ট্রেনিং নেবেন, ট্রেনিং নেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে ক্রেডিট লিঙ্ক করানো, মাইক্রো ক্রেডিট দিয়ে তাদেরকে স্বনির্ভর করা, এবং যাতে ওই ট্রেনিংটা নিয়ে তারা নিজের পায়ে স্বনির্ভর হতে পারেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন, তাদের জীবন জীবিকার মানের উন্নতি ঘটাতে পারেন, তার চেষ্টাও আমরা করছি। সারা ভারতবর্ষে 63,000 ওয়ার্কিং প্যাক্স আছে। সবচেয়ে বেশি গুরুত্ব এই প্যাক্সের উপরে দেওয়া হয়েছে এই ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভসে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 4,800 মতো কোঅপারেটিভ আছে। এর সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্ব দেওয়া হয়েছে, যে সমস্ত কোঅপারেটিভ গুলো আমাদের রাজ্যে বা বিভিন্ন রাজ্যে দুর্বল হয়ে গেছে, তাদেরকে রিভাইভ করানোর চেষ্টা চলছে। বন্ধ হয়ে গেছে যেগুলো, সেগুলোকে রিঅর্গানাইজ করানোর চেষ্টা হচ্ছে। আমরা এগুলো করার পরে আমরা আরো কিছু কর্মসূচি নেব, যাতে ওই সোসাইটিগুলোকে, ওই যে দুর্বল যে সোসাইটি আছে বা বন্ধ হয়ে যাওয়া যে সোসাইটিগুলো আছে, সমবায় সমিতিগুলো আছে, সেগুলোকে আমরা আরো সশক্তিকরণ করে তাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে আরো বেশি মানুষের কাছে তাদের মাধ্যমে আমরা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর। এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস এর মূল লক্ষ্য। আমরা আগামী 4 মাসও, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমাদের সামনে সমবায় সপ্তাহ আছে, নিখিল ভারত সমবায় সপ্তাহ, 14ই নভেম্বর থেকে 20শে নভেম্বর, ওই 7 দিন। তার সঙ্গে সঙ্গে আগামী 4 মাস আমরা এই আন্তর্জাতিক সমবায় বর্ষ আরো বেশি করে আমরা উদযাপন করব, যাতে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছতে পারি, সমবায় ভাবনার বিকাশ ও প্রসার ঘটাতে পারি। সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সিইও সন্দীপন চক্রবর্তী আন্তর্জাতিক সমবায় বর্ষ সম্পর্কে একটি ধারণা দিয়ে বলেন, একদম তৃণমূল স্তরে সমবায় সমিতিগুলি শক্তিশালী হলে তাদের আর্থসামাজিক ব্যবস্থা কিভাবে দৃঢ় হতে পারে সেই সম্পর্কে জানাতে বিভিন্ন আলোচনা সভা ও প্রশিক্ষণের আয়োজন করছেন তারা। আমাদের মিনিস্ট্রি অফ কোঅপারেশন তারা একটা গাইডলাইন দিয়েছেন, সেই অনুযায়ী প্রত্যেকটা রাজ্য তার সমবায় দপ্তর তারা সারা বছর ব্যাপী বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো করছে, এবং তার মধ্যে আছে যে যেটা একেবারে ভিলেজ লেভেলে, যেটা আমাদের বিভিন্ন রকম যে সমবায় সমিতিগুলো আছে তাদের নিয়ে যে আমাদের ক্যাম্পগুলো হয়, অ্যাওয়ারনেস ক্যাম্প, তাতে এই সমবায় ব্যবস্থার গুরুত্ব বা তার যে ভূমিকা অতীতে ছিল এবং আগামী দিনে কি হতে পারে, এবং আর্থসামাজিক ক্ষেত্রে তার যে জায়গাটা সেটা কতটা আমরা ধরে রাখতে পারি, এবং তৃণমূল স্তরে বা গ্রামাঞ্চলে তাদের যে সমবায় ব্যবস্থা সেটা আগামী দিনে শক্তিশালী হলে তাদের আর্থসামাজিক যে বুনিয়াদ সেটা কতটা দৃঢ় হবে, সেই ব্যবস্থাটাই মোটামুটি সেই ধরনের আলোচনা, সেই ধরনের সভা সমিতি
বিভিন্ন রকম ডিজিটাল যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমে তাদেরকে ব্যাপারটা সম্বন্ধে আরো গুরুত্ব সম্বন্ধে বোঝানো, এইগুলো মোটামুটি আমাদের এই 1 বছরের কাজ। তার রূপরেখা কিছু প্রণয়ন করা হয়েছে, তার অ্যাওয়ারনেস ক্যাম্প, তার জন্য আমাদের বিভিন্ন রকম আমরা নদিয়া জেলায় যেটা করেছি এখন অবধি 5টা ন্যাবার্ডের সহযোগিতায় এখন অবধি 5টা প্রোগ্রাম করেছি, সেখানে এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে এবং আগামী দিনে এই গোটা বছর জুড়ে আরো হবে। এইগুলো আমরা করছি। এবং সমবায় ব্যাংকগুলো মোটামুটি ভারতবর্ষে সমবায় আইন 1904 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সমবায় ব্যাংকগুলো যেভাবে কাজ করেছে তাতে গ্রামাঞ্চলে যেটা মূলত কৃষি ক্ষেত্র এবং তার পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কাজ করে চলেছে, তার সঙ্গে স্বনির্ভর গোষ্ঠী মূলত মহিলাদের, তাদের নিয়েও সমবায় ব্যাংকগুলো নিরন্তর কাজ করে চলেছে এবং তাদের সীমিত ক্ষমতায় একটা আর্থসামাজিক ক্ষেত্রে তাদের উন্নয়নের যে ছাপ সেটা তারা রেখেছে। এবং এখনো আমাদের ডিজিটাল ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম আমরা ন্যাবার্ডের সহযোগিতায় যেগুলো করে থাকি সেগুলো এখন আগামী দিনে আমরা ওনাদের কাছ থেকে স্যাংশন পাবো, তখনও কিন্তু আমরা এই যে অনুষ্ঠানগুলো করেছি তার ধারাবাহিকতা তারপরেও কিন্তু এইভাবেই চলতে থাকবে। এটাই। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। নদিয়া জেলা থেকে আমাদের সংবাদদাতা অনুপম মোদকের একটি প্রতিবেদন। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সমবায়ের গুরুত্ব তুলে ধরবার লক্ষ্যে 2025কে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসাবে চিহ্নিত করা হয়েছে। টেকসই সমাজ ও অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করতে জেলার বিভিন্ন সমবায় সমিতিগুলির গোষ্ঠী নানাবিধ কাজ করে থাকে, দিয়ে থাকে ঋণ। উপকৃত হয় বাংলার বহু মানুষ। নদিয়া জেলার এমনই কিছু মানুষের সঙ্গে কথা বলেছিলাম আমরা, শুনে নেব তাদের কথা। শান্তিপুরের আরবলদা গ্রামে সুব্রত রায়ের সঙ্গে কথা হলো। তার কাছ থেকে জানতে চাইলাম কিভাবে সমবায়ের মাধ্যমে মানুষজন একত্রিত হচ্ছে এবং টেকসই কৃষি ব্যবস্থা কিভাবে গড়ে উঠছে। শান্তিপুরে এগ্রো এফপিও আছে, সেটা থেকে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করছি। সেটাই যে সমস্ত চাষি আছে, প্রায় 300 চাষি আমাদের এফপিওতে আছে, তাদেরকে আমরা দিচ্ছি এবং তারা এই ভার্মি কম্পোস্ট দিয়ে চাষ করছে। আগের তুলনায় ফসল ভালো হচ্ছে, মার্কেটে দামটাও বেশি পাচ্ছে। আমরা প্রায় 400-500 টন ভার্মি কম্পোস্ট তৈরি করছি, তার মার্কেট ভ্যালু আমাদের কাছে বেশ ইয়েটা ছড়াচ্ছে যে না, আমরা বিষমুক্ত সবজি তৈরি করব, বাজার মূল্য ভালো পাবো আমরা। এইভাবে আমাদের সাথে সব চাষি আস্তে আস্তে যুক্ত হচ্ছে, এতে চাষিরা লাভবান হচ্ছে। শান্তিপুরের প্রত্যন্ত গ্রামের আরেকজন চাষি উজ্জ্বল বিশ্বাসকে আমরা পেয়েছি। উজ্জ্বল বাবুর কাছ থেকে আমরা জেনে নেব বর্তমান দিনে কোন চাষের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সমবায়ের মাধ্যমে সত্যি সত্যি কি তারা বিশেষ করে কৃষকরা ঘুরে দাঁড়াচ্ছেন। আমাদের অনেক চাষের জন্য হেল্প করছে, যেমন কৃষি যন্ত্রপাতি কোথায় কিভাবে দরখাস্ত করে পাওয়া যায় সেগুলো বলছে, দেখাচ্ছে। এবং আমরা যে ধান উৎপাদন করছি এগুলো বিক্রি করার জায়গা দেখাচ্ছে, আগের তুলনায় আমরা লাভবান হচ্ছি, বাজারও বেশি পাচ্ছি। তাছাড়াও যে ভার্মি কম্পোস্ট দিয়ে আমাদের মাটি রক্ষা করা যায় সেটাও এরা সচেতনতা করছে। এবং আমরা সবজি চাষের ক্ষেত্রে ভার্মি কম্পোস্ট খুব লাভজনক একটা সার। কৃষকরা আগে কি করতেন? আগে আমরা চাষ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতাম, কোথা থেকে সার কি দামে পাওয়া যায় সব জানতাম না। এই সময়ের সঙ্গে যুক্ত হয়ে আমরা এদিকে সচেতন হয়েছি এবং আমরা চাষিরা এর সঙ্গে যুক্ত হয়ে প্রত্যেকে চাষে উন্নতি লাভ করেছি। আমরা সবাই আলোচনা করছি, আমরা প্রত্যেক 15 দিন পর পর মিটিং এ বসছি এবং প্রত্যেক চাষি যার যে সমস্যা এখানে আলোচনা করছি এবং সেটা সমাধান করার চেষ্টা করছে আমাদের সমবায় সমিতি। এর থেকে আমরা সত্যিকারেই আগের থেকে আমরা চাষে অনেক দিক থেকেই লাভবান হচ্ছি। আমার ফুল আছে, ভেন্ডি আছে, তাছাড়া ধান, পাট। এই যে চাষগুলো সব কি আপনি জৈব চাষে করছেন না অন্য চাষও? এই সমবায় বয়স বেশি না, আস্তে আস্তে করছি আমরা। আগে এখন কোন কোন দিকগুলো আপনি জৈব চাষে করছেন? সবজিগুলো আর ধান পাট গুলো কিছুটা দিচ্ছি ভার্মি কম্পোস্ট আর কিছু রাসায়নিক সার দিই। নদিয়ার শান্তিপুরের আরবলদা থেকে অনুপম মোদক, আকাশবাণী সংবাদ। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি কাশফিন নাহার।